বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আর আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো এবং অলওয়েজ হ্যাপি হ্যাপি আছো আর হাসি খুশি আছো। আজকে হচ্ছে 6 মে, সোমবার। আর আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সবাইকে জানাই আমার জোয়ার ভাটার পক্ষ থেকে, অর্থাৎ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ জন্মদিন, শুভ বিবাহবার্ষিকী। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। আজ আবার একটা নতুন দিন, নতুন সকাল। যদিও এখন ঘড়ির কাঁটায় 11টা বাজতে প্রায় একদম কাঁটা ছুঁই ছুঁই করছে। হুম, 11টা বাজেনি এখনো, তবে কাঁটা ছুঁই ছুঁই করছে। তো আজকে থেকে আমার ছেলের স্কুল স্টার্ট হয়ে গেল। মানে ঠিক যেভাবে হতো, কোনো মর্নিংও নয়, কোনো অনলাইনও নয়, অফলাইনই, এবং একদম যথাসময়ে স্কুল যেরকম টাইমে হয়। 10টা 10টা 5-এ ছেলে বেরিয়ে গেছে। তো সকাল থেকে আজকে আমি ব্লগ শুরু করতে পারিনি এই কারণে, সকালবেলা আবার স্যার এসেছিলেন। তো সেই হিসেবে সকালবেলা উঠে আগে ওই দিকের ঘর টরগুলো মুছে ঝাড় দিয়ে আমাকে সব পরিষ্কার করে নিতে হয়, কারণ স্যার এসে যাওয়ার আগে। স্যার ঢোকেন 6:30টায় পাক্কা। তো তারপরে আবার ছেলের টিফিনের জোগাড় করলাম। ওকে আজকে অল্প হালকা করে তেল দিয়ে, মানে ও তো রুটি ফুটি খেতে চায় না, জানো তো ওকে নিয়ে কিরম ঝামেলা। মানে আমি যে কি বিপদে পড়ি, তা আটার পরোটাই করে দিয়েছি কিন্তু অল্প তেলে ভেজে। তো যাই হোক, এই হচ্ছে কথা। রুটি আর আমাদের রুটি আলুর তরকারি করেছিলাম, আর ওকে একটু তেল দিয়ে হালকা করে ভেজে দিয়েছি পরোটা আলুর তরকারি, ও টিফিনে নিয়ে গেছে। আর আজকে রান্না বান্নাও কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট, সব কাজ বাজ সেরে এই জাস্ট স্নান সেরে পুজো সেরে এসে আমি ভাবলাম না এবার ব্লগটা শুরু করা যাক। ওকে, তো চলো আজকের বক বক এখান থেকেই শুরু করছি। আর দেখা যাক সারাদিনে তোমাদের সাথে ঠিক কি কি শেয়ার করে উঠতে পারি। আর এই যে আমার কন্যা এখানে শুয়ে আছে। ও সকালবেলা ওকে এই আমি স্নান করার আগে ওকে আমি মুড়ি আর টক দই খাইয়ে দিলাম। ও এখন ওইগুলোই খাচ্ছে সকালের দিকে, না হলে অন্য কিছু খেতেও চাইছে না। তো টক দই মুড়ি খাইয়ে সব পরিষ্কার ঝরিষ্কার করে সব মেজে ওর জল টল দিয়ে, নতুন জল প্রত্যেকদিনের জল তো পাল্টে দিতে হয়। তো জল টল দিয়ে আমি তারপরে স্নান টান করে এলাম। তো সব কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো আমি ভাবছি আজকে কি করা যায়। তো আমার ছেলে আহ, একটা বায়না করেছে, তো দেখি সেই ওর ওই বায়নাটাই মেটানোর আজকে চেষ্টা করবো এখন বসে বসে। আর তার উপরে আরো যেটা কথা সেটা হচ্ছে কালকে থেকে আবার আমার হাজব্যান্ডের জ্বর। একে ছেলের এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়নি, এখনো পর্যন্ত ধুঁকছে। তাও সেই নিয়েই পড়াশোনা, ক্লাস 10, বুঝতেই তো পারছো আইসিএসসি এবারে মানে কিরকম ধরনের চাপটা। তো সেখানে তো শুয়ে থাকলে চলবে না, তার উপরে এই সপ্তাহতেই একটা প্রজেক্ট জমা নেবে। আর ওদের প্রজেক্ট মানে 22 পাতা 24 পাতা করে শুধু লিখতে লিখতে টাইম চলে যাচ্ছে, তার উপর প্রিন্ট আউট বার করতে হবে এখনো। তো এই জ্বরের জন্য তো কিছুই করে উঠতে পারিনি। অর্ধেকও লেখা হয়েছে কিনা আমার তো সন্দেহ। তো যাই হোক, জানি না কিভাবে কি কমপ্লিট দেবে। তো বরের কালকে থেকে আবার প্রচন্ড জ্বর। তো সেও শুয়ে পড়ে আছে, এই এখন আমি আসতে স্নান করতে গেল। তো আমার স্নান টান সেরে আসুক, দেখি ও রুটি তরকারি খেয়েছে, এখন তো কেউ কিছুই খাবে না। তো আমি দেখি বসে আমার ছেলে যে বায়নাটা করেছে সেটা মেটানোর চেষ্টা করছি, আর অবশ্যই একবার তোমাদেরকে নিশ্চয়ই সেটা দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে? তো অনেক বক বক করে ফেললাম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখা যাক আর কি কি শেয়ার করা যায়। তো কাজই করা হলো না, এসে আর শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম ঘুম পাচ্ছিল প্রচন্ড। ফোন ঘাঁটছিলাম, একটু ঘাঁটতে ঘাঁটতে দেখি খুব ঘুম পাচ্ছে, তো এক এক রাউন্ড ঘুমিয়ে নিলাম। এবার যা কাজ করার করবো। কিন্তু কাজ করার আগে পেটটা পুজো করে নি, কারণ 1টা বাজে। বাই দ্য ওয়ে, আমরা এবার লাঞ্চ করব। আর কি রান্না করেছি আজকে তোমাদেরকে তো সেটাও দেখানো হয়নি। তো চলো দেখিয়ে দিই কি রান্না করেছি। একটুখানি মাটন ছিল, সেইটা আছে, গরম করে রেখেছিলাম। বেগুন ভাজি করেছিলাম। আর হচ্ছে পেঁপে দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে মাছের ঝোল। ব্যাস, আর কিছু না। আর ভাত। ও হ্যাঁ, উচ্ছে আলু ভাতে দিয়েছি, সেটা ভাতে আছে। এ বাবা, তাই তো, সরষের তেল আর এটা আনতে হবে। ভাগ্যিস মনে করালে। ওকে, তোমরা খেয়ে নি। আর উচ্ছে আলু ভাতেটা মাখতে হবে, গিয়ে সরষের তেল নিয়ে আসতে হবে একটু। তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে নি। আর ওর আবার জ্বর এসেছিল, ওই যে বিছানায় শোয়া পুরো।
কম্বল ফম্বল গায়ে দিয়ে শুয়েছিল। তো খেতে দিয়ে দিই, ওর আবার মাথা যন্ত্রণা করছে, জ্বর জ্বর আসছে, মেডিসিনটা খেয়ে নিয়ে ওকে, তারপর পরে কথা বলছি। তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ফ্লাফিকে খেতে দেওয়া হয়েছে। আর এই যে আরেকজনের অবস্থাটা দেখো, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, ঠান্ডা লাগছে, কিন্তু আমাদের উৎপাতে এসিটা অফ হচ্ছে না। ফ্লাফি তো এসি ছাড়া থাকবে না। ওই দেখো কত হলো। হ্যাঁ, নর্মাল 98.6 ডিগ্রি। আরেকবার দেখো। অনেক সময় আবার কি হয়, ভেতরে জ্বর থাকে, বোঝা যায় না, বাইরে থেকে যেন মনে হয় খুব জ্বর আছে, কিন্তু অ্যাকচুয়ালি বাইরে উত্তাপটা থাকে না। সে ডক্টরের কাছে যেতে বললাম, তো গেলে তো ওর জ্বর কত সেটা তো জানতে চাইবে, থার্মোমিটার দিয়ে, যার জন্য বারবার দেখা। এবার হচ্ছে আমি লাইনে, ছেলের হলো, ছেলের বাবার হলো, এবার আমি সব। আবার কদিন ব্লগ বন্ধ থাকবে। ওই হয়ে গেছে, দেখি কত হয়েছে। এক্ষুনি দিলাম, এক্ষুনি 1 মিনিট দিতে যেমন আমাদের থার্মোমিটারটা এবার চেঞ্জ করতে হবে, অনেক দিনের হয়ে গেছে। ব্যাটারিটা হ্যাঁ আমার মনে হচ্ছে, কারণ 1 মিনিটও হয় না টি 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 করতে শুরু করে। অনেকদিন হয়ে গেছে। 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট হয়ে গেলেই ওটা ওরকম আওয়াজ হয়। ওই আওয়াজ দেয়নি তো এখন? এই তো এক্ষুনি আওয়াজ হলো। না, আমি তো কেন বললাম তোমার 1 মিনিট হয়ে গেছে, টি টি করলাম ইঁদুর বাচ্চার মতো। তাহলে ঘড়ি করেছে। এইটা করলো, বোকা বোকা। এক্ষুনি ঢোকালাম, এক্ষুনি 1 মিনিট হয়ে গেছে। ওই জন্যই তো বললাম এক্ষুনি 1 মিনিট হয়ে গেলে ওই ব্যাটারিটা প্রবলেম হয়েছে, তারপর তো রেকর্ডিং হচ্ছে, তো শুনতে পাবে, দেখবে। সাক্ষী, সবকিছু প্রমাণ, সবকিছু প্রমাণ। হয়ে গেছে, হয়ে গেছে, এবার হয়ে গেছে। 99.4 ডিগ্রি। এখন নেই, নেই জ্বর নেই এখন। গা হালকা গরম। এটা জ্বর সর্দি হলে এই টেম্পারেচারটা থাকে নর্মালি। ওই টাইমটাতে জ্বর ছিল, তুমি যখন শুয়েছিলে আমি খেতে দিলাম, ওই জন্য, যার জন্য তাড়াতাড়ি দিয়ে দিলাম যে না খেয়ে নিক, আর বেশি জ্বর এসে গেলে খাওয়া যায় না। কখন খেলে ওষুধ? ঝড়ের গতিতে হাওয়া চলছে, হু হু করে হাওয়া হচ্ছে, হাওয়াটা খুব সুন্দর লাগছে, যার জন্য মানে অতটা গরম লাগছে না, দারুণ হাওয়া হচ্ছে বাইরে। আর এখানে ফ্লাভি ম্যাডাম খাচ্ছেন, ফ্লাভি ম্যাডামকে খেতে দেওয়া হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে প্রায় 7টা 8। তো বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো সেই জন্য একটু হাঁটাহাঁটি করছি। হাঁটাহাঁটি করছি বলে ভুল, এই এতক্ষণ বাসনগুলো হাফ আমি মাজলাম, হাফ আমার বর মাজলো, আর এই এখন রান্না বসাবো। ছেলে স্কুল থেকে এসে গেছে, তো আজকে সারাটার উপর আর ঘুম হয়নি। সারাটার উপর কি করেছি তারাও দেখায়।
দুপুর ধরে ওইটাই করছি, আর ওটাই হচ্ছে আমার ছেলের বায়না ছিল, ঠিক আছে, যে নতুন একটা কিছু করো। কারণ আমার হাতের কাজ তো আগেই তোমরা দেখেছো, মায়ের কাছে যে দুটো দেওয়া আছে, ওরকম আরো অনেক, একটা মানে সেই পেটি করা আছে পুরো ভোর, তাতে অনেক রকম, ছোট সাইজ, মিডিয়াম সাইজ, এরকম বড় সাইজ বার করে রাখা আছে, ওগুলো ডবল, এটা বড়। তো যাই হোক, তা আবার ছেলের বায়না ছিল যে এবার যেটা বানাবে দুটোই একই রকম, মানে ও ফ্লাওয়ার ভাসের মতন সাজাতে চাইছে, একই রকম যেন হয়। তো হাতের কাজ অ্যাকচুয়ালি একই রকম না, খুব বেশি চাপ ডিজাইন দিলে হয়ে ওঠে না। তো আমি সেই জন্য একদম সিম্পলের ওপর দিয়ে আমি করলাম জিনিসটা, যাতে কিনা আমি আবার এটা আর একটা আমি কালকে করতে পারি। ওর খুব ভালো লেগেছে দেখে, ওর ভালো লাগলেই ভালো। গোল্ডেন কালারের কাপড় তো আরো সুন্দর লাগে। তো আর একটা কালকে করব। তো এই করতে গিয়ে আজকে সারা দুপুর আর ঘুম হয়নি, নিজেরা খেলাম, একটুখানি শুয়েছিলাম ঠিকই, ওই একটুখানি 1 রাউন্ড মতন ঘুমিয়েছি, তাও কি সে না ঘুমাবারই মতন। তোমাদেরকে তো বললামই 1 রাউন্ড ঘুমিয়েছি, কিন্তু সেটা ওই না ঘুমানোর মতন, মানে একবার ঘুম ভাঙছে, কারণ আমার বরের পাশেই শুয়ে আছে, 14 বার ফোন আসছে ওর ফোনে, এ একবার ফোন করছে, ও একবার ফোন করছে, ওরম ভাবে কি আর ঘুম হয় একটা না ঘুম হলে? তো তারপরে আর দুপুরবেলা শুইনি, ওটা করলাম। তো যাই হোক, এই এখন বাসন কোসনগুলো মাজলাম, ছেলে স্কুল থেকে ফিরলো, একটু চা করলাম, একটু চা, সত্যি তাই গোগার জন্য ফুলগুলো দেয় বলে আজকেও ফুল দিয়ে গেছিলো, মাকে পুজো দিয়েছি। তো যাই হোক, তো এখন বাইরেটা বেশ বৃষ্টি পড়ছে হালকা হালকা, বন্ধ হয়ে গেল হয়ে, যাই হোক জোরে আসলে ভালো, আকাশটা তো লাল হয়ে আছে পুরো। তো এবার আমি রান্না বসাবো, আমি সবজি কাটতে বসছিলাম, আমার বর বললো যে না থাক, আমি করে দিচ্ছি, সবজিগুলো কেটে দিচ্ছি। আসলে আমারও শরীরটা ভালো না, তো ও বুঝতে পারছে না, সকাল থেকে একা হাতে সমস্ত কিছু, ও কোনো রকমভাবেই হেল্প করতে পারছে না। আর কিছু করুক না করুক, একটু মাঝে মধ্যে কী করে বাসনটা মেজে আমাকে হেল্প করে, ওটাই অনেক আমার কাছে। তো যাই হোক, আজকে সেটাও করে উঠতে পারেনি, একা পুরো আমার ঘরে চাপ। ছেলে এবার বসবে পড়তে। শোন না, পোড়া পোড়া কিসের গন্ধ বেরোচ্ছে বলতো? অনেক কিছু বসানো নেই তো? ও হ্যাঁ, মাছের ঝোল বসেছিলাম, ভাগ্যিস মনে পড়েছে, দেখেছো মাছের ঝোলটা চচ্চড়ি হয়ে গেছে পুরো, ভাগ্যিস পোড়া লাগেনি। আমি অথচ আমার নাকে, মায়ের ঘরে দাঁড়িয়েছিলাম আমি, পোড়া পোড়া গন্ধ লাগলো, কিরম আশ্চর্যকর জিনিস চিন্তা করো, আমার নাকে হলো পোড়া গন্ধ, যার জন্য আমার মনে পড়লো যে আমি ঝোল বসিয়ে রেখেছি, অথচ পোড়ানি। একটুখানি জল দিলাম, ওই ঝিরঝির করে পড়বে, বন্ধ হবে, ওই হবে, ওই তো পড়েই যাচ্ছে। কাল বৈশাখী আর হবে না। ঠিক আছে, তো চলো, অনেকক্ষণ ধরে বক বক করলাম। ফেসবুকে দিয়েছিল যে শ্রীভূমির প্যান্ডেল আরম্ভ হয়ে যাবে, কিন্তু কালবৈশাখী দেখা বোধহয় আর এবছর পাবো না। তো চলো, আর বেশি না বক বক করে রান্নাবান্নাগুলো সেরে নি, শরীরটা ভালো লাগছে না, পরে ঠরে নিই, দেখি কালকে আবার স্কুল আছে ছেলের। শোনা, এটা ওয়াশিং মেশিনে ঢোকাও। অবশেষে এলো বৃষ্টি, বাবা রে বাবা, সবার কত আশা, কত ইচ্ছা, বাপরে কবে আসবে কবে আসবে, মানুষের একেবারে গরমে নাজেহাল হয়ে যাচ্ছিল, পাগল হয়ে যাচ্ছিল মানুষ, বৃষ্টির আর দেখা নেই। অবশেষে আজ হচ্ছে বৃষ্টি, পারছো? একদম জোরদার চলছে, আওয়াজ তো নিশ্চয়ই হচ্ছে, সত্যি যেন শান্তি, একটা ঠান্ডা হাওয়া হচ্ছে, এত সুন্দর না, চমকাচ্ছে। বৃষ্টিটা হোক আজকে বাবা, যেন প্রচণ্ড কষ্ট। শোন, আমার তো মনে হচ্ছে আমি বাইরে চলে যাই, গিয়ে ভিজি রীতিমতো।
মর্নিং বন্ধুরা। কালকে রাত্রে আর ব্লগ শেষ করে ওঠা হয়নি। তার কারণ হচ্ছে, দেখলে তো কী হারে দুর্যোগটা কালকে হয়েছে। সবাই সাক্ষী আছো নিশ্চয়ই। প্রচণ্ড পরিমাণে কাল বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি, তার উপর ছিল বজ্রপাত। তো তার মধ্যেই আমাকে যা কাজ সারতে হয়েছিল। তো সেরে টেরে নিয়ে যেহেতু তোমরা তো জানো বৃষ্টি হলে আমার রান্নাঘরটা এখন কি অবস্থা হয়, মানে পুরো একদম জলে ভেসে যায়। তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমাকে কাজ করতে হয়েছে। রাত্রের যা খাবার টাবার সমস্ত কিছু ওই জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো পুরো যেন মনে হচ্ছে পুকুরে দাঁড়িয়ে আছি, এরকম অবস্থা। তারপর আবার বৃষ্টি থামতে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে গা কাপড় ধুয়ে উঠেছি। যখন আমার পা না যন্ত্রণায় ছেড়ে যাচ্ছিল, তখন আর ক্যামেরা ধরে কথা বলার মতন কন্ডিশনে ছিলাম না, শরীর দিচ্ছিল না, শুয়ে পড়েছিলাম চুপচাপ। তারপরে উঠে দুটো খেয়ে আবার শুয়েছি আর মরেছি, এরকম একটা অবস্থা। মানে শোয়ার পরেই আমি ঘুমিয়ে পড়েছি। একেই তো ভোরবেলা উঠতে হয় ছেলের জন্য, তার উপরে দুপুরবেলা কালকে ঘুমাইনি এমনিতেও। তো একটুখানি যাও বা শুয়েছিলাম, তাও বরের 14 বার ফোন আসছে হচ্ছে কাজে হয়নি। তারপরে তো খেয়ে দিয়ে উঠে ওই বটলটা পেন্ট করলাম। তো আজকে আর একটা করতে হবে। আজকে হচ্ছে আবার তার উপর অমাবস্যা, রাত্রে অমাবস্যার পুজো আছে। ছেলে এসে রাত্রে অমাবস্যার পুজো করবে, ঠিক আছে। তো সকালবেলা যার জন্য আর কি বলবো, তো যেটা বলছিলাম যে সেই জন্য রাত্রিবেলা হয়ে ওঠেনি ব্লগ শেষ করা। তো তাই ভাবলাম যে আজকে সকালবেলা সেই যখন ব্লগটা হয়নি কিছুটা টেনে নিয়ে একেবারে নিয়ে তারপরে ব্লগটা শেষ করে দেবো। তো সকাল থেকে উঠে তো দেখলেই মোটামুটি যা হয় আর কি। সকালবেলা আজকে ছেলেকে সাদা আলুর তরকারি আর পরোটা টিফিনে করে দিয়েছি, তোমাদেরকে তো দেখালামই। আর রান্নাবান্না কি হয়েছে দেখাচ্ছি আমি। আজকে আপাতত এখন তো নিরামিষ, কারণ পুজো যতক্ষণ না হবে ততক্ষণ আমরা আমিষ কিছু খাই না, না খাওয়ারই চেষ্টা করি আমিষটা আজকের দিন, অমাবস্যার দিনটা, যেহেতু মায়ের পুজো হয়। তো ছেলে ওই টিফিন খেয়ে গেছে আর ভাত খেয়ে দুটো চলে গেছে স্কুলে। আমি এইসব সেরে সুরে জাস্ট স্নান সেরে পুজো সেরে উঠলাম। চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না করেছি আগে, তারপর বাকি কথা বলছি। ওই সকালবেলা পরোটা আলুর তরকারি করেছিলাম, পরোটা থেকে গেছে, আর একটু আলুর তরকারি আছে। ছেলে যদি বিকেলে এসে স্কুল থেকে এসে খায় তো খেয়ে নেবে। আর এখানে করেছি নোটে শাক দিয়ে, আলু দিয়ে, উচ্ছে দিয়ে চচ্চড়ি, পটল আলু নিরামিষ দম, আর এটা হচ্ছে আমের ঝোল। আমের ঝোলটা একটু বেশি করে রাখি, কারণ সবাই খেতে ভালোবাসে। গরমের সময় আমের ঝোলটা খাওয়া উপকারী। আর ভাত। আর এদিকে পুজো হয়ে গেছে মায়ের ঘরের, এমনি সব পর্দা টর্দা জেনে পাখা চালিয়ে দিয়েছি। মেজে সব বাসন কোসন মেজে উপর করা, ঠাকুরের বাসনও ধুয়ে দিয়েছি। আর এখানে ফ্লাফির চিকেনটা সেদ্ধ হচ্ছে, হয়ে এসছে, আমি এবার বন্ধ করে দেবো। একটু কিছু দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তো হয়ে গেছে, চলো। তো এই হচ্ছে কথা, দেখতে পেলে কি কি রান্না করেছি না করেছি আজকে। আর এই যে কন্যা এখানে শুয়ে আছে, ও আজকে অনেক দেরিতে খেয়েছে। সকালের খাবারে কিছুক্ষণ আগে, আমি স্নান করতে যাওয়ার আগে তারপর খেয়েছে। ছেলে বেরিয়ে গেল, তারপর খেলো। ভীষণ এখন ঢঙি হয়েছে, মুখের কাছে খাবার নিয়ে যাবে মুখ ঘুরিয়ে রেখে দেবে, এরম করে থাকবে এরম করে থাকবে। আমি না আজকে একটু ঝিমিয়ে কথা বলছি, সেই কথা শরীরটা ভালো লাগছে না, কিরকম জ্বর লাগছে ভেতর ভেতর। সবাই বললো এবার আমি বাকি আছি, আমি বা বাদ যাই কেন, এবার আমিও বোধহয় লাইনে থাকবো। ওকে, তো চলো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। কালকে থেকে ব্লগটা চলছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। আর যদি আমিও সুস্থ থাকি তো খুব নেক্সট ব্লগ খুব শিগগিরই আসছে। চেষ্টা করবো আজকে বিকেল থেকেই শুরু করার, কারণ অবশ্যই পুজো আছে মায়ের, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কথা দিতে পারছি না, কারণ কি শরীরটা ভালো লাগছে না, একদম সত্যি ভালো লাগছে না। তো ঠিক আছে, দেখা যাক কি হয়, মায়ের কি ইচ্ছা।
তো তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য